রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আবার এসেছে মাহে রমজান। অসংখ্য ফজিলত ও মর্যাদাপূর্ণ মাস এটি। পবিত্র কুরআনে রমজান মাস, যার মধ্যে কুরআন নাজিল করা হয়েছে, লোকেদের পথ প্রদর্শক এবং হিদায়াতের সুস্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন এ মাসে রোজা পালন করে, আর যে পীড়িত কিংবা সফরে আছে সে অন্য সময় সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তাই চান। রমজানের দ্বিতীয় দশক শুরু হয়েছে। হাদিসের ভাষ্য অনুযায়ী এই দশককে মাগফিরাত বা ক্ষমা করার জন্য নির্ধারণ করা হয়েছে। এ দশকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রচুর পরিমাণে ক্ষমা করবেন, তাদের পাপরাশি মার্জনা করে দেবেন। কিছু আমল মহিয়ান গরিয়ান আল্লাহর মার্জনা পাওয়ার সহায়ক হতে পারে, তার ক্ষমা প্রাপ্তিকে ত্বরান্বিত করতে পারে। সেগুলোর মধ্যে অন্যতম শেষ রাতে মহামহিম আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সূরা আল ইমরানের 15 নম্বর আয়াতের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা এমন সব লোকের প্রতি তার করুণার দৃষ্টি নিক্ষেপ করেন যারা শেষ রাতে তার কাছে ক্ষমা প্রার্থনা করে। আর এটা নিশ্চিত, যার প্রতি মহৎপ্রাণ আল্লাহর করুণার দৃষ্টি নিক্ষিপ্ত হবে তিনি হবেন সৌভাগ্যবান, ক্ষমাপ্রাপ্তদের দলভুক্ত। ক্ষমা প্রার্থনাকারী লোকদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেন, তারা ধৈর্য ধারণকারী, সত্যবাদী, নির্দেশ সম্পাদনকারী, সত্য পথে সৎ পথে ব্যয়কারী ও শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। যারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে তাদের প্রার্থনা মঞ্জুর করার প্রতিশ্রুতি হাদিস শরীফে প্রদান করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের অর্ধেক অথবা 2/3 অতিবাহিত হলে মহান ও প্রাচুর্যময় আল্লাহ পৃথিবীর আসমানে অবতরণ করে বলতে থাকেন, কোনো প্রার্থনাকারী কি আছে যাকে প্রদান করা হবে? কোন আহ্বানকারী কি আছে যার আহ্বানে সাড়া দেওয়া হবে? কোনো ক্ষমা প্রার্থনাকারী কি আছে যাকে ক্ষমা করা হবে? আল্লাহ তাআলা ভোর বিকশিত না হওয়া পর্যন্ত এইরূপ বলতে থাকেন। রমজান মাসের মাঝের 10 দিন যেহেতু মাগফিরাত বা ক্ষমার, সুতরাং এই 10 দিন আমাদের করণীয় হবে আল্লাহর ক্ষমা সংক্রান্ত নামগুলো হৃদয়ঙ্গম করা, এর ভাব, প্রভাব, বৈশিষ্ট্য, অর্জন এবং অধিকার সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তা আত্মস্থ করার চেষ্টা করা, আজীবন তার ধারক বাহক হয়ে তা দান করা বা বিতরণ করা, আল্লাহর গুণাবলী নিজের মাধ্যমে তার সৃষ্টির কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলার ক্ষমাসুলভ নামগুলো হলো গাফির, গফুর, গফফার, আফু, তাওয়াব ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপরাধ স্বীকারকারী অপরাধ মুক্ত ব্যক্তির মতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন ও শয়তানদের বন্দী করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, তার একটি দরজাও বন্ধ করা হয় না। আর একজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও, হে অকল্যাণের প্রার্থী, থেমে যাও। আর আল্লাহ তাআলা এই মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তিও দান করেন। হাদিস শরীফে এসেছে, আপনি ক্ষমা লাভ করেছেন বা ক্ষমার অধিকারী হয়েছেন তা বোঝা যাবে আপনার আচরণে, যদি ক্ষমা প্রকাশিত হয়। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো, তাহলে আমি সমপরিমাণ ক্ষমা দিয়ে তোমার কাছে আসব। হযরত সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি সকাল সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, তাহলে সে ওই দিন রাতে বা দিবসে ইন্তেকাল করে, তাহলে সে জান্নাতি হবে। হাদিস শরীফে আরও বলা হয়েছে, যদি কেউ গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফার করাকে নিজের ওপর লাজিম তথা আবশ্যক করে নেয়, আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দেবেন। তার জীবনের কঠিন অবস্থা থেকে তাকে উদ্ধার করবেন, তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং তাকে অচিন্তনীয় এবং কল্পনাতীত স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। ইসলাম শুধু অনুষ্ঠান সর্বস্ব ধর্ম নয়, এর মূল বাণী হচ্ছে মানবতার উৎকর্ষ, আল্লাহ ও রাসূলের আনুগত্য আর মানুষ সহ সকল সৃষ্টির প্রতি সহানুভূতি ও ভালোবাসা। পবিত্র রমজানে মুসলমানের জীবন জীবিকার সর্বত্র সততা, সংযম ও পবিত্রতার ছোঁয়া লাগবে, এটাই কাম্য।
রমজানুল মুবারকের সিয়াম সাধনার এখানেই সার্থকতা। পবিত্র রমজানের ফজিলত জেনে আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। রমজানের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত লাভের তৌফিক দান করুন। আমিন। ফয়সাল আহমেদ, সময় সংবাদ।